সংসার হচ্ছে এমন একটি মায়ার জায়গা যেখানে সারাদিন পরিশ্রম করলেও আমাদের ক্লান্ত লাগে না। তাই তো এই সংসার ছেড়ে কোথাও যেতেও ভালো লাগে না, যাওয়াও হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করছি। আজকে দুপুরে তেমন বেশি একটা রান্না করব না, ঝামেলা ছাড়া খুব শর্টকাটে রান্নাটা সেরে নেব। তো আজকে রান্না করব আমার খুব পছন্দের ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না। আমার এটা খুব পছন্দ, শীতকালীন সব সবজির মধ্যে সবচেয়ে আমার বেশি পছন্দ ফুলকপি। আর যেটা কিনা আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি কেউ পছন্দ করে না বা খায় না তেমন একটা। আর রান্না করব গুঁড়ো মাছ। এই গুঁড়ো মাছগুলো গ্রাম থেকে আনা হয়েছিল, আর গুঁড়ো মাছের সাথে আলু দেবো একটু। আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই গুঁড়ো মাছগুলো। তো আমি আজকে মশলাটা কষিয়ে গুঁড়ো মাছ আলু রান্না করে নেব, আর একটু টমেটোও দেবো। মেয়েরা আমাদের সংসারের কাজগুলো কতটা ভালোবেসে করি, আর ভালোবেসে কোনো কাজ করলে কষ্ট হয় না। আর এই সংসারের মায়ায় কোথাও যাওয়াও হয় না। গ্রাম থেকে আপু এসেছে, তো ভাবলাম আপুরা আমার সেজ আপুদের বাসায় গিয়েছে, তো বিকালে ভেবেছি ওখানে যাব। যাওয়ার পরে একসাথে সবাই মিলে একটু বাইরে বের হব। বাইরে বের হলে কতটা ভালো লাগে, কিন্তু সময় করে সবসময় বের হওয়া হয় না। আর যখন কেউ বাসায় বেড়াতে আসে দেখা যায় তখন একটু বেশি বের হওয়া হয় সবাইকে নিয়ে ঘুরতে। সবাইকে নিয়ে ঘুরলে খুব আনন্দও হয়। তো এইভাবে আমি টমেটো আর গুঁড়ো মাছটা রান্না করে নিচ্ছি। আর সাথে একটু করলা ভাজি করেছিলাম। করলা ভাজিটা আমার শ্বশুরের খুব পছন্দ। তো এই তো করলা ভাজিটা আমার হয়ে এসেছে, তখন ভাবলাম একটু ভিডিও করে রাখি। করলা ভাজি শীতকালে তেমন একটা ভালো লাগে না, কিন্তু গরমের সিজনে করলাটা বেস্ট। গতকাল ভাগ্নি জামাই এসেছিল, সে কিছু ফল এনেছিল, তো সেগুলো ভাবলাম এখন ঢেলে ফ্রিজে রেখে দেবো ঝুড়ির মধ্যে করে। তো এখন সব ফলগুলো বের করে নিচ্ছি। আসলে আমরা প্রতিটা কাজই মেয়েরা কত যত্ন করে করি, যাই করি না কেন সংসারের যে কোনো কাজ সব কিছুতেই আমাদের মায়া মমতা এবং যত্ন থাকে, ভালোবেসে আমরা করি। আর ভালোবেসে সব কাজ করতে কিন্তু ভালোই লাগে, কষ্টও হয় না। আর সারাদিন কাজ করার পর যখন হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসার পরে জিজ্ঞেস করে বা যখন বলে যে সারাদিন তুমি কি করো, কিছুই তো করো না, তখন কিন্তু একটু খারাপ লাগে, তাই না? আসলে এরকম অনেকে বলে, সবাই তো আর এক না। কিন্তু এই মেয়েরাই দেখেন বাবার বাড়িতে থাকলে কিন্তু কোনো কাজ করতে চায় না। যখন মা বলে এটা করো ওটা করো বা এটা একটু করে দাও, তখন আমরা বলি যে পারবো না বা করতে চাই না, আলসেমি করি। কিন্তু এই আমরাই একসময় সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে কত সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রাখি। এরপরে বিকালে একটু বাইরে গিয়েছিলাম আপুদের সাথে, ভাগ্নিরা ছিল। তারপর সবাই মিলে, আমাদের বাসার কাছেই 5 মিনিট লাগে, তো ভাবলাম একটু কিছু ফুল গাছ ওখানে ছিল একটু দেখে আসি, ঘুরে আসি, মনটা ভালো লাগে বাইরে গেলে। তো মাটির জিনিসগুলো দেখে তো মন চেয়েছিল যে কেউ যদি সব দিত সবই বাসায় নিয়ে আসতাম। আল্লাহ হাফেজ।